যারাই দলবদ্ধ বিশৃঙ্খলা বা মব তৈরি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নানা রকমের জনতা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে, সবাইকেই নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে কিছু মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়। এই মব বা মব জাস্টিসের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সরকার অবশ্য এর বিরুদ্ধে সতর্ক করে আসছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কোস্ট গার্ড দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অমর একুশে বইমেলা, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে কিছু মানুষের উশৃঙ্খল আচরণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। তিনি বলেন, মব জাস্টিস গ্রহণযোগ্য নয়। আমরা সব জনতারই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে। পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই সুযোগ যাতে রোহিঙ্গারা নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন উপদেষ্টা। পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে। এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কোস্টগার্ড সদস্যদের দেশের জলসীমা নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দিলশাদ এনি, দীপ্ত সংবাদ, ঢাকা।